নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া বাচ্চা থেকে বড় সকলের ভীষণই পছন্দের একটি চিকেন স্ন্যাক্সের রেসিপি, যার নাম চিকেন নাগেটস। আর এই চিকেন নাগেটস বানানো যেমনই সহজ তেমনই খেতেও হয়ে থাকে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো চিকেন নাগেটস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। আমি চিকেন ব্রেস্টের অংশটা নিয়েছি আর চিকেনটাকে 1.5 ইঞ্চি করে ছোট টুকরোতে কেটে নিয়েছি, যাতে চিকেনটা ব্লেন্ড করতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। তো চিকেনটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, সাথে অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট, অ্যাড করে নেব 1 ইঞ্চি পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদা, সাথে 8 থেকে 10 কোয়ার মতন রসুন। রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পেপরিকা পাউডার, তবে আপনারা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, আর বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্র্যাম। প্যানকো ব্রেড ক্র্যামও কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন। তো এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখুন, চিকেনটাকে কিন্তু আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর এই চিকেন পেস্টের মধ্যে খুব বেশি যে দানা দানা আছে তেমনও নয়, একটু স্মুথ করেই চিকেনটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। তো এবারেই সম্পূর্ণ চিকেন পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এই চিকেন নাগেটস বানাতে যেমনই লাগে খুব কম উপকরণ, তেমনই খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এবারেই চিকেন পেস্টের মধ্যে ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ অরিগ্যানো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর সবশেষে খুব অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল, তবে আপনারা এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন। এবারেই সবগুলো উপকরণের সাথে চিকেন পেস্টটাকে খুব ভালো করে মেখে নেব, যতক্ষণ না এই চিকেন পেস্টের মধ্যে একটা স্মুথ টেক্সচার চলে আসছে। তাও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন এই চিকেন পেস্টটাকে খুব ভালো করে মেখে নিলেই হবে। তো ফাইনালি চিকেন পেস্টটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার ওপর থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে চিকেন পেস্টটাকে একটু চারপাশ থেকে সমানভাবে ফ্ল্যাট করে নেব। খুবই ইজি প্রসেস, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তবে এই চিকেন পেস্টের মধ্যে ফ্ল্যাট শেপটা দিয়ে নেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন এর থিকনেসটা যেন খুব বেশি মোটা না হয়ে যায়, আবার খুব বেশি যেন পাতলাও না হয়ে যায়। মোটামুটি একটা মিডিয়াম থিকনেস আমাদেরকে মেনটেন করতে হবে। তো এবার একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে একটা চৌকো শেপ দিয়ে নেব, যাতে চিকেন নাগেটসের মধ্যে তার পারফেক্ট শেপটা দিয়ে নেওয়া যেতে পারে। তো দেখুন, একটা স্কোয়ার শেপ কিন্তু চলে এসেছে। এবার ফাইনালি এটা নাগেটসের শেপে কেটে নেব। তো দেখুন, নাগেটসগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার এই নাগেটসগুলোকে একটার সাথে একটা এভাবে আলাদা আলাদা করে আমি রেখে দেব। আর অন্য পাশে কোটিংয়ের জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ, আর তাতে অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে রেগুলার নুন, ও 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত উপকরণের সাথে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব।
আর একটা লাংস ফ্রি ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার অন্য পাশে আরও একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখানে আপনারা প্যানকো ব্রেড ক্রাম্বও নিয়ে নিতে পারেন। এবার ফাইনালি কোটিংটা শুরু করব। আর তার জন্য একটা চিকেন নাগেটস নিয়ে নাগেটসটাকে সবার প্রথমে আমি কোট করে নেব ডিমের ব্যাটারের মধ্যে। আর এই ডিমের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে কোটটা করে নেওয়ার পর এবার এই চিকেন নাগেটসটাকে আমি ট্রান্সফার করে নেব ব্রেড ক্রাম্বের মধ্যে। আর ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেন নাগেটসটাকে খুব ভালো করে কোট করে নেব। তো প্রথম কোটিংটা চিকেন নাগেটসের মধ্যে করে নেওয়ার পর এবার সেকেন্ড কোটিংয়ের জন্য এবার এই চিকেন নাগেটসটাকে আবারও কোট করে নেব ডিমের ব্যাটারের মধ্যে। আর এই ব্যাটারটা দিয়ে খুব ভালো করে কোট করে নেওয়ার পর এবার ফাইনালি চিকেন নাগেটসটাকে আমি আবারও কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। আর এই কোটিংটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের এখানে একটা চিকেন নাগেটস কিন্তু তৈরি হয়ে যাবে। তো চেষ্টা করবেন প্রত্যেকটা চিকেন নাগেটসের মধ্যে এভাবে ডাবল কোটিংই করে নেওয়ার, তাতে চিকেন নাগেটসগুলো ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো আমাদের কিন্তু এখানে একটা চিকেন নাগেটস তৈরি করে নেওয়া হয়ে গেল। আর এই একইভাবে আরও একটা নাগেটস আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি একটু ফলো করলেই আপনারাও খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে আমাদের সেকেন্ড নাগেটসটাও তৈরি হয়ে গেল। আর এই একইভাবে বাকি চিকেন নাগেটসগুলোকেও তৈরি করে নেওয়ার পর এবার নর্মাল ফ্রিজে নাগেটসগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো 30 মিনিটের মতো। এতে ফ্রাই করার সময় নাগেটসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এবার সম্পূর্ণ 30 মিনিট পর ফাইনালি চিকেন নাগেটসগুলোকে ফ্রাই করে নেব। তবে ফ্রিজ থেকে নামিয়েই কিন্তু সাথে সাথেই চিকেন নাগেটসগুলোকে ফ্রাই করবেন না। অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিটের মতন চিকেন নাগেটসগুলোকে রুম টেম্পারেচারে রেখে তারপরে ফ্রাই করবেন। তো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে চিকেন নাগেটসগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আর হাই ফ্লেমে কিন্তু চিকেন নাগেটসগুলোকে ফ্রাই করা একদমই যাবে না, তাহলে ওপরের কোটিংয়ে খুব তাড়াতাড়ি কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে চিকেন নাগেটসগুলোকে উল্টে পাল্টে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না চিকেন নাগেটসের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসছে। তো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন সময় লাগবে এই চিকেন নাগেটসগুলোকে ফ্রাই করে নিতে। আর এই চিকেন নাগেটসগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন নাগেটসগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠবে। তো প্রথম ব্যাচে ফাইনালি চিকেন নাগেটসগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার চিকেন নাগেটসগুলোকে আমি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি নাগেটসগুলোকেও ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন নাগেটস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই যে কোনো দিন সন্ধেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।